পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা সেই একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কোনিক্স চ্যাপ্টারে ছিলাম আমরা। তো এই পর্বে আমরা আলোচনা করব কোনিক্সের উৎকেন্দ্রিকতা। তো এর আগের পর্বে আমরা কোনিক্সের সমীকরণ দেখেছিলাম এবং সমীকরণ থেকে কিভাবে আমরা পরাবৃত্ত, অধিবৃত্ত, কোনিক্সের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো অর্থাৎ কিভাবে দেখবো সেটা আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব কোনিক্সের সেই বিভিন্ন ডিপার্টমেন্টের সেই ই কে দেখে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা পরাবৃত্ত, অধিবৃত্ত, না উপবৃত্ত, না বৃত্ত, না একজোড়া সরলরেখা। ঠিক আছে। তো উৎকেন্দ্রিকতা মানে বিকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি বলেছিলাম আমরা। তো আসলে উৎকেন্দ্রিকতা কোনিক্সের ভাষায় বলা হয় যে কোন একটা কোনিক্স বৃত্তাকাশের থেকে কতটুকু বিকৃত সেটাই বোঝানো হয়। বিষয়টা হচ্ছে ভেরি সিম্পল, যে আমরা কোনিক্সে কি দেখেছিলাম, আমরা কোনিক্সে দেখেছিলাম যে এরকম একটা স্থির বিন্দু, কোন সমতল একটা স্থির বিন্দু ছিল। তো স্থির বিন্দু থেকে একটা পি বিন্দু ধরেছি, ধরে নিচে একটা স্থির বিন্দু এস, এটা পি বিন্দু ছিল। পি বিন্দু থেকে কোন একটা দিক্কাক রেখার সাথে কোন একটা স্থির রেখা, দিক্কাক রেখার লম্ব দূরত্ব SP/PM, যেটা আমরা আগের পর্বে আলোচনা করেছি। তো SP কে PM দিয়ে ডিভাইড করলে যে ধ্রুবকটা পাবো তাকে আমরা এই দ্বারা ডিনোট করেছি, রাইট? সো SP কে এই PS কে PM দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে ই। তাহলে এই ই এর মানটা অবশ্যই 0 থেকে বড় হতে পারে, ঠিক আছে, বা 0 হতে পারে বা 1 হতে পারে। এই বিভিন্ন মানের উপর নির্ভর করবে সেই কোনিক্সের বৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত। তো আমরা যেহেতু কোনিক্স সমীকরণ দেখেছি যে SP কে PM দিয়ে ডিভাইড করলে ই অর্থাৎ উৎকেন্দ্রিকতা, তাহলে আমরা প্রথমে আসি সেটা হচ্ছে বৃত্ত। এই সেই বৃত্ত অবশ্যই একটা কেন্দ্রবিন্দু থাকে, সেটা হচ্ছে যাকে আমরা এস দ্বারা ডিনোট করেছি, এবং সঞ্চার পথে একটা বিন্দু তাকে আমরা পি দ্বারা ডিনোট করেছি, সেটা হচ্ছে x1, আর এস হচ্ছে এই বিষয় যাকে আমরা আলফা, বিটা বা কিছু একটা দ্বারা ডিনোট করতাম। ঠিক আছে। তাহলে এই বৃত্তের দিক্কাকটা কোথায়? তো আমরা বলেছি যে সেই সঞ্চার পথ চলন বিন্দু থেকে কোন একটা দিক্কাক রেখার দূরত্ব। তো বৃত্তের বেলায় দিক্কাক রেখাটা কোথায়? বৃত্তের বেলায় দিক্কাক রেখাটা অসীম দূরে থাকে। বৃত্তের বেলায় দিক্কাক রেখাটা অসীম দূরে থাকে, যাকে দেখা যায় না, অসীম দূরে। তাহলে আমরা যে বলেছি SP/PM, এই যে SP, তাহলে এই PM টা, এখানে PM টা কতটুকু নিব? এটা আসলে ইনফিনিটি, অনেক দূরে থাকে বৃত্তের বেলায়। তো PS দিয়ে PM কে S দিয়ে যদি আমরা PM কে ডিভাইড করি অর্থাৎ বৃত্তের বেলায়, তাহলে PS হচ্ছে একটা নির্দিষ্ট মান। ঠিক আছে। তাহলে PS হচ্ছে একটা নির্দিষ্ট মান, PS, ঠিক আছে। PS কে যদি আমরা PM দিয়ে ডিভাইড করি তাহলে এখানে দেখতে পাচ্ছি PS একটা মান আছে, একটা বাস্তব মান আছে PS বৃত্তটা, আর PM টা তো অসীম দূরে। তাহলে অসীম দূরত্ব দিয়ে যদি, এই যে অসীম দিয়ে যদি ডিভাইড করি কোন একটা মানকে, তাহলে আমরা কি পাবো? 0। তার মানে এটা হচ্ছে কার মান? ই এর মান। তার মানে বৃত্তের বেলায় আমরা বুঝতে পারছি ই সমান 0 হলে সেটা কি হবে? বৃত্ত হবে। অর্থাৎ উৎকেন্দ্রিকতা যদি 0 হয়, এক্সেন্ট্রিসিটি যদি 0 হয়, তাহলে সেটা হবে বৃত্ত। এবং সেই বৃত্ত থেকে এখানে নির্ণায়ক রেখা, অর্থাৎ এই যে আমি দিক্কাক বলছি, এই দিক্কাকটা কতটুকু দূরে? অসীম দূরে। ঠিক আছে। সেই অসীম দূরত্ব থেকে দিক্কাক রেখাটা যদি আমি আর একটু কাছে আনি, অর্থাৎ এখন সসীমে আনি, তাহলে এই বৃত্তটা উপবৃত্তাকার শেপ ধারণ করবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে ভেরি সিম্পল। মনে করেন মিষ্টি, আমরা যখন মিষ্টিটা নিই, যদি মিষ্টিটা একটু করে চাপ দিই তখন এই উপবৃত্তাকার শেপ ধারণ করবে না? এই হচ্ছে উপবৃত্ত, একটা উপবৃত্তাকার শেপ ধারণ করতে পারে। ঠিক আছে। কোন একটা বল যদি একটু প্রেসার দিই তাহলে সেটা কি হবে? উপবৃত্তাকার শেপ ধারণ করবে। ঠিক আছে। যে কোনো গোলাকার জিনিসকে যদি একটু প্রেসার দিই তাহলে এটা উপবৃত্তাকার ধারণ করবে। এই প্রেসার দিলাম, এই যে চাপ দিলাম, এটা আমাদের জ্যামিতিক ভাবে কি বলতেছি? দিক্কাক রেখাকে অসীম দূরত্ব থেকে একটু সসীমে এনেছি। তাহলে এখানে দিক্কাক রেখা ছিল কোথায়? আর এখানে হবে দিক্কাক রেখাটা
একটা সসীমে দেখা যাচ্ছে, তাহলে এটার যদি একটা স্থির বিন্দু S হয়, এটা যদি হয় P বিন্দু, তাহলে এই SP এবং এই PM, তাহলে SP বাই PM এটা ছিল বৃত্ত। এখন আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে কি উপবৃত্ত। এখন আমরা আলোচনা করতেছি উপবৃত্ত, ঠিক আছে? তো উপবৃত্তের বেলায় এই যে PS বাই PM সমান হচ্ছে কি E, তাহলে এই E সমান আমার কাছে এই PS এর একটা নির্দিষ্ট মান আছে, হচ্ছে ছোট মান, ঠিক আছে? অসীম থেকে সসীমে আনছি, তাও কিন্তু অনেক দূরে। PS একটা ছোট মান, PM টা কিন্তু এই যে PM এটা কিন্তু অনেক বড় মান, ঠিক আছে? ঠিক আছে, এখন দিককাল আনছি এখানে সসীমে, আর বৃত্তের বেলায় ছিল অসীমে। তাহলে তাকে যদি ছোট মানকে যদি কোনো একটা বড় মান দিয়ে ডিভাইড করি, তখন কি পাওয়া যাবে? ছোট একটা মানকে যদি কোনো একটা বড় মান দিয়ে ডিভাইড করি, যেমন ধরেন 3 কে যদি আপনি 4 দ্বারা ডিভাইড করেন, তাহলে 1 থেকে ছোট সংখ্যা পাবেন, কিন্তু 0 পাবেন না। 5 কে যদি আপনি 8 দিয়ে ডিভাইড করেন, 1 থেকে 0 পাবেন, কিন্তু 0 থেকে বড় পাবেন। তার মানে আমরা এখানে যেই মানটা পাবো, ছোট মানকে বড় মান দিয়ে যখন ডিভাইড করব, তখন আমরা যে রেজাল্টটা পাবো সেটা হবে 0 থেকে এর মান বড় হবে এবং 1 থেকে ছোট হবে। তার মানে উপবৃত্তের বেলায় আমরা বুঝতে পারলাম 0 থেকে এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। ক্লিয়ার আশা করি। তাহলে আমি উৎকেন্দ্রিকতার প্রথম প্রসঙ্গে কি বলেছিলাম? উৎকেন্দ্রিকতা, কনিক্সের উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে কোন একটা বৃত্তাকার শেডকে কিভাবে কি করা হয়, অর্থাৎ কতটুকু বিকৃত করা হয়েছে, বিকৃত, সেটাই বোঝানো হয়। তার মানে এর মান যদি ছোট হয়, এর মান যদি খুবই ছোট হয়, এরপর 0 হয়ে যায়, তখন সেটা গোলাকার শেড ধারণ করবে। এর মান যত বাড়তে থাকবে, তত একটা একটা শেড আমরা এরপর একটা শেড পাবো। তার মানে এর মান তত বাড়বে, তত এটা বিকৃত ঘটবে। বিষয়টা এখন বেরিয়ে খুব ভালোভাবে সিম্পল বুঝে যাবে। সেটা হচ্ছে উপবৃত্ত। এখন এই দিক্কাক রেখাটা কোথায় ছিল? দিক্কাক রেখাটা এখন সসীমে আসছে। দেখেন দিক্কাক রেখাটা প্রথমে ছিল অসীমে, এরপর আসছে সসীমে। এখন আমি এটাকে নিয়ে আসছি এইভাবে, ঠিক আছে? এটা কি জিনিস আসলে? এটা হচ্ছে যখন আপনি ওই রসগোল্লা, মিষ্টি মোটামুটি একটা বৃত্তাকার শেড, তাকে যদি আমরা এমন করে নিয়ে একটু চাপ দিই, বৃত্তাকার শেড ধারণ করবে। যদি আর একটু চাপ দিই, একটু ফেটে যাবে না, ঠিক আছে? একটা এরকম আকৃতি শেড ধারণ করবে, ঠিক আছে? সো এরকম আকৃতি যদি শেড ধারণ করে, অর্থাৎ এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পরাবৃত্ত। এই পরাবৃত্তের বেলায় যে ঘটনা ঘটবে, এই দিক্কাক রেখাটা, এখানে দিক্কাক রেখাটা ছিল অসীমে, আর এখানে দিক্কাক রেখাটা ছিল সসীমে। তাহলে এই দিক্কাক রেখাটা আমি সসীম থেকে এতই কাছে এনেছি যে যদি S হয়, এটা যদি S হয়, তাহলে এটা যদি P হয়, অর্থাৎ এই কনিক্সের এমন একটা সঞ্চারপথ, তার একটা P বিন্দু নিলাম, ঠিক আছে? এই SP এবং PM, এই যে SP এবং PM, এটা এমন কাছে নিয়ে আসছি। এখন আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে পরাবৃত্ত। তাহলে SP এবং PM এখানে E এর বেলায় SP কে PM দিয়ে ডিভাইড করেছি। এখানে SP এবং PM সমানে নিয়ে আসছি। প্রথমে অসীমে ছিল, অসীম থেকে সসীমে আনছি, সসীম থেকে এখন এতই কাছে নিয়ে আসছি PS, স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, যা সেই চলমান বিন্দু P থেকে স্থির রেখার দূরত্ব একই। SP আর PM যদি সমান হয়ে যায়, তখন সেখানে কি পাওয়া যাবে? 1। তাহলে পরাবৃত্তের বেলায় আমরা বুঝতে পেরেছি E সমান 1 হলে সেটাকে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কি হবে, সেই কনিক্সটা পরাবৃত্ত হবে। ক্লিয়ার? এখন আমরা এই দিক্কাক রেখাটাকে অসীম সসীম সমানে সমানে এমন কাছে নিয়ে আসছি, এখন এতই কাছে নিয়ে আসছি, মনে করেন এ হচ্ছে এখন আমার শেড, এ হচ্ছে S, এটা হচ্ছে S স্থির বিন্দু, আর এখানে ধরে নিচ্ছি সেটা হচ্ছে P বিন্দু, এখানে আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে P। তাহলে এই SP রেখার দূরত্ব যা, এই যে PM রেখার দূরত্ব কিন্তু
অনেক ছোট, এটা আমরা দেখতে পাচ্ছি পিএম রেখার দূরত্ব কিন্তু অনেক ছোট। তাহলে পরাবৃত্তের বেলায় এসপি আর পিএম সমান, আর এই যে অধিবৃত্তের বেলায় এখন আমরা আলোচনা করতে সেটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে এই অধিবৃত্তের বেলায় আমি এস কে আচ্ছা স্থির বিন্দু এবং চলন বিন্দু দূরত্ব যা দিক্কাক রেখাটা আরো কাছে নিয়ে আসছি, এতই কাছে নিয়ে আসছি পি এর মানটা ছোট, পিএস এর মানটা বড়। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে ইকুয়াল টু এখানে পিএস ডিভাইডেড বাই পিএম। তাহলে পিএস তো ছোট মান, পিএস ছোট মান না বড় মান, এখানে পিএস কিন্তু এখন বড়, অর্থাৎ বড় মান ডিভাইডেড বাই ছোট মান, ঠিক আছে। তাহলে এই বড় মান ডিভাইড বাই ছোট মান, বড় একটা কোন রাশিকে 4 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি 2 পাবো, বড় একটা রাশিকে যদি আপনি 3 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 1 পাবো। তার মানে ওটা কি পাবো, বড় কোন রাশিকে ছোট কোন রাশি দিয়ে ডিভাইড করছি, বড় কোন রাশিকে ছোট দিয়ে ডিভাইড করলে তখন আমরা কি পাচ্ছি, এখানে এর মান 1 থেকে বড় সংখ্যা পাচ্ছি। বড় একটা রাশিকে ছোট কোনো মান দিয়ে যদি ডিভাইড করি সেটা অবশ্যই কি হবে, 1 থেকে বড় হবে। তার মানে আমরা অধিবৃত্তের বেলায় বলতে পারি এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে অধিবৃত্ত। বিষয়টা কি হচ্ছে, এখানে দিক্কাক রেখা অসীম, অসীম থেকে অসীমে থাকলে বৃত্ত, দিক্কাক রেখা সসীমে থাকলে উপবৃত্ত, দিক্কাক রেখা সমানে থাকলে পরাবৃত্ত, দিক্কাক রেখা কাছে থাকলে সমান থেকেও কাছে, পিএস থেকেও কাছে থাকলে সেটা হচ্ছে অধিবৃত্ত, অর্থাৎ এর মান 1 থেকে বড়। তাহলে অর্থাৎ এখানে কাছে আসা, দিক্কাক রেখার কাছে আসা জ্যামিতিক উপায় মানে কি, প্রেসারাইজ করা। আমরা যদি আমরা বলি সেটা হচ্ছে চাপ প্রয়োগ করা, অর্থাৎ যেটা অসীম থেকে চাপ দিলে সেটা বৃত্তাকার শেপ থাকবে, যদি সসীমে চাপ দেওয়া হয় বৃত্তাকার থেকে একটু বেঁকে যাবে, উপবৃত্তাকার হবে। উপবৃত্তকে যদি আরো চাপ দেওয়া হয় মাঝখানে ফেটে যাবে, দুইটা পার্ট হয়ে যাবে, তাহলে পরাবৃত্ত হয়ে যাবে। তার মানে দিক্কাক রেখাটা আরো কাছে আনছি, এবং সেই চাপটা যদি আরো বেশি হয় তখন এটা অধিবৃত্ত হয়ে যাবে, অধিবৃত্ত দুইটা পার্ট হয়ে যাবে, অর্থাৎ আরেকটা পার্ট এইদিকে অধিবৃত্ত হয়ে যাবে, ঠিক আছে, অধিবৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটা হয়ে যাবে কি, অধিবৃত্ত। এখন এরপর যদি আরো চাপ দেওয়া হয়, মানে দিক্কাক রেখাটাকে যদি আরো কাছে আনা হয়, মিষ্টি ধরলাম, একটু চাপ দিলাম উপবৃত্ত, আর একটু চাপ দিলাম মাঝখানে ফেটে গেছে, দুই দিকে ফেটে গেছে, আরো চাপ দিলাম দুইটা পার্ট হয়ে গেছে, একবার আরো সোজা টাইপ দুইটা পার্ট হয়ে গেছে, আরো চাপ দিলাম সেই যে বক্রতাটা আর মাঝখানের দিকটা, দুইটা বক্রতার দুইটা দিক্কাক এবং বক্রতা দুইটা একই রেখায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমরা যে কোন মাঝখানে কেটেছিলাম ফিয়ার স্ট্রেট লাইন, বাস্তব অবাস্তব রেখা পাওয়া যায়, সরলরেখা হয়ে যাবে। তাহলে সেটা কিরকম হবে, সেটা হবে মনে করেন বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, আর হচ্ছে অধিবৃত্ত, এরপর সেটা সরল রেখা হয়ে যাবে। কেন সরল রেখা হয়ে যাবে, এস তো ঠিকই আছে, স্থির বিন্দু তো ঠিকই আছে, কিন্তু যে বক্রতাটা সেটা দিক্কাকের সাথে মিলে গেছে, কারণ দিক্কাকটা বক্রতার সাথে নিয়ে আসছি, দিক্কাকটা বক্রতা কাছেই নিয়ে আসছি, কাছে নিয়ে আসতে এই যে একটা মনে বক্রতা, এরকম মনে করেন একটা বক্রতা আছে, দিক্কাক কাছে নিয়ে আসতেছি, এমন হয়ে গেছে, দুইটা একই হয়ে গেছে। তাহলে এখানে পিএম কোথায়, পি এখানে, পিএম এখানে, তাহলে এখানে এটা কি বলছি, সরলরেখার বেলায় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানে পিএম ডিভাইডেড বাই পিএস ডিভাইডেড বাই পিএম। পিএস টা একটা নির্দিষ্ট মান আছে, আর পিএম টা কত, পিএম টা হচ্ছে 0। পিএম দূরত্ব নাই বললে হয়, কারণ দিক্কাক রেখাটা একেবারে কাছে নিয়ে আসছে, এখানে কাছে মানে একটু কাছে ছিল, এখন একেবারে একটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 0 কে দিয়ে কোন একটা মানকে ডিভাইড করলে সেটা হয়ে যাবে ইনফিনিটি। তার মানে এর মান যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে সেটা সরলরেখা হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা হচ্ছে কোন একটা গোলাকার শেপ, ছিল, কোন একটা গোলাকার শেপ, একেবারে গোলাকার শেপ, তাকে একটু প্রেসারাইজ করলে বৃত্তাকার হয়ে যাবে, আরো প্রেসারাইজ করলে দুইটা বক্রতা সৃষ্টি হবে, আরো প্রেসারাইজ করলে বক্রতাটা আরো বাড়বে, অতিরিক্ত হয়ে যাবে,
ঠিক আছে, একটু প্রেসার তাহলে কি হলো, অধিবৃত্ত হয়ে যাবে। যদি আরো প্রেসারাইজ করি তাহলে কি হয়ে যাবে, সরলরেখা হয়ে যাবে। এবং এই উৎকেন্দ্রিকতা কিভাবে পরিমাপ করা হয়, যখন আপনারা আরো উপরে শ্রেণীতে উঠবেন, উৎকেন্দ্রিকতাকে পরিমাপ করার জন্য আপনারা পাবেন, দেখবেন ইকুয়াল টু সাইন বিটা বাই সাইন আলফা। এখন বলতে পারেন হুই ইজ সাইন বিটা, হুই ইজ সাইন আলফা। যখন উপরে উঠবেন অর্থাৎ ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করবেন আর উপরে শ্রেণীতে যাবেন, তখন দেখবেন সাইন বিটা বাই সাইন আলফা। সাইন বিটাকে এখানে সাইন আলফাকে যদি এখন একটু কম বুঝতে পারেন, ঠিক আছে, যখন বুঝবেন খুব ভালো করে বুঝবেন। দেখবেন এটা যদি আলফা হয় তাহলে এটা যদি হয় বিটা এখানে, তাহলে ইর মান বৃত্ত যদি 0 হতে হয় তাহলে এখানে বিটার মান 0 হয়। ঠিক আছে, 0 দিয়ে সাইন আলফা দিয়ে ডিভাইড করলে 0 হবে, ইর মান 0 হবে। সো আমি এই বিষয় নিয়ে জাস্ট বলতে চাচ্ছি, উপরের শ্রেণীতে পড়বেন যে কিভাবে মান বের করা হয়, অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান কে বের করতে হয়, ইকুয়াল টু সাইন বিটা বাই সাইন আলফা। সো আশা করি আমরা উৎকেন্দ্রিকতার বিষয়টা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ইর মান 0 হলে বৃত্ত, ইর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট হলো উপবৃত্ত, ইর মান 1 হলে পরাবৃত্ত, ইর মান 1 থেকে বড় হলে অধিবৃত্ত, ইর মান ইনফিনিটি হলে একজোড়া সরলরেখা। কেন ইর মান 0 হয়, দিক্যাকার অসীমে। ইর মান কেন 0 থেকে বড়, 1 থেকে ছোট, দিক্যাকার সসীমে। ইর মান কেন 1, পিএম আর এসপিএম সমান, অর্থাৎ পিএম এমন জায়গায় চলে আসে, পিএস স্থির বিন্দু থেকে চলন বিন্দু দূরত্ব যা, চলন বিন্দু থেকে দিক্রেখার দূরত্ব তা। তারপরে অধিবৃত্তের মান ইর মান 1 থেকে বড় হয় কেন, কারণ দিক্রেখা পিএস রেখার দূরত্ব থেকে ছোট, অর্থাৎ দিক্রেখা অনেক কাছে। আর ফিয়ার অর্থাৎ সরলরেখার বেলায় দিক্রেখা এতই কাছে বক্রতার সাথে লেগেই যায়, একটা জায়গায় বিরত হয়ে যায়, তাই ইর মান ইনফিনিটি। সো আশা করি বুঝতে পেরেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।